আজকে পদ্মার উপরে পোকা পড়ে গিয়েছে গাইস। এটি হচ্ছে পদ্মা সেতু। গরমে আপনাদেরকে একটু সুন্দর সলিউশন দেখাচ্ছি। রাইট নাও গাইস, আমরা এখন চলে আসলাম মুক্ত মঞ্চ। তো দেখতে পাচ্ছেন আজকে লোকজনের প্রচন্ড পরিমাণে ভিড় এবং চাপ। চারদিকে তো ধুলা দেখে আমি মনে করছিলাম যে একদম পুরো কুয়াশা। আজকে পদ্মার উপরে পোকা পড়ে গিয়েছে গাইস। লোকজন দেখে মাথায় অবস্থা খারাপ। পিঁপড়ের দল বুঝলেন। তো রাইট নাও গাইস, এখন আমরা আসলে আমরা এখন নামতেছি পদ্মার থেকে। এইসব পোকাদের মাঝে আমরা হারিয়ে যেতে চাই। পুরো পদ্মাটি যেন একদম ঘিরে নিয়েছে দর্শকেরা, দেখতে পাচ্ছেন আপনারা চারিদিকে খুব জনমানুষ। তো সবার মাঝে আমরাও আজকে চলে গেলাম একটু আড্ডা এনজয় করতে, মনটাকে ভালো করে। নিচে নামতে এখন যেতে হবে ওই পাশে। সো আমরা একটি সেতু পার হয়ে আসলাম। এটি হচ্ছে আত্রাই সেতু, সরি আত্রাই না, এটি হচ্ছে পদ্মা সেতু। পদ্মা ছোট একটা নদী। প্রকৃতি খুব সুন্দর লাগতেছিল, যার কারণে একটু প্রকৃতির ভিউ নিয়ে নিলাম, যা দেখতে সত্যি অসাধারণ। প্রকৃতির মাঝে আরেকটি সুন্দর জিনিস দেখতে পেলাম, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। তো এটি হচ্ছে মামা নৌকা নিয়ে আসতেছে। আসলে এটি মেশিন চালিত নৌকা, ছোট নৌকাগুলোর মধ্যে একটি। তো খুব সুন্দর লাগতেছিল ভিউটি, যার কারণে আপনাদের সঙ্গেও শেয়ার করে নিলাম। আর দেখতে পাচ্ছেন সূর্য এবং প্রকৃতির চারদিকে যেন মিশে একাকার হয়ে আছে। আশা করছি ভিউটি আপনাদের সবারই অনেক ভালো লাগার কথা। গরমে আপনাদেরকে একটু সুন্দর সলিউশন দেখাচ্ছি। আপনারা যারা পদ্মার ধারে বা নদীর ধারে বসবাস করতেছেন, তারা এই যে এভাবে গোসল দিতে পারে নদীতে। এই যে দেখতে পাচ্ছেন ভাইরা পিচ্চিরা গোসল দিচ্ছে নদীতে। এবার আপনারা গোসল দিতে পারেন। ছোটবেলায় আপনি আমরাও সবাই এভাবে বল নিয়ে নদীতে হয়তো অনেকেই খেলছেন। কারা কারা খেলছেন কমেন্টে জানিয়ে যান। রাস্তা দিয়ে আসতে দেখতে পেলাম একটি ঘোড়ার গাড়ি। তো মামাকে প্রশ্ন করলাম যে মামা আমাদেরকে উঠাবেন নাকি? তো মামা কি বলে শুনুন। আমি কিছু বলতে চাই না। থাক, আমি আর কিছু বলতে চাই না। তো মনটাকে ভালো ফ্রেশ করার জন্য একটু রাস্তার ভিউ নিয়ে নিচ্ছিলাম আর রাস্তাতে ঘুরতেছিলাম। অনেক ভালো লাগতেছিল সন্ধ্যার সময়। এইদিকে ঘুরতে অনেক ভালো লাগে, কারণ প্রকৃতি থেকে একটি হাওয়া গায়ে এসে লাগে, যেটি অনেক ভালো লাগে এই গরমের দিনে। রাজশাহী শহর আমাদের অন্যতম পরিষ্কার পরিচ্ছন্ন শহর। তো এই শহরটিকে পরিষ্কার রাখার দায়িত্ব আমার, আপনার, সবারই। তো সবাই শহরটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। তো দেখা হবে, ধন্যবাদ। ফাইনালি আপনাদেরকে ঘুরে দেখালাম পদ্মা ও পদ্মা নদীর তীর, এবং এটি হচ্ছে মুক্ত মঞ্চের এলাকা। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন। আমার পেজটিকে সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো করবেন, এবং ইউটিউব থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিন। তো দেখা হবে বন্ধুরা, আসসালামু আলাইকুম।